আমরা সবাই একটা ভুল আশায় জীবন পার করে দেই। যে মানুষটা আমাদের ছেড়ে গেছে সে হয়তো একদিন তার ভুল বুঝতে পারবে। সে হয়তো একদিন মাঝরাতে চোখের পানি ফেলতে ফেলতে ফিরে আসবে আর বলবে, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। কিন্তু সত্যিটা কি জানেন? যখন সে ফিরে আসে তখন আপনার ভেতরে আর সেই মানুষটা বেঁচে থাকে না যে তাকে গ্রহণ করবে। সময় শুধু স্মৃতি মলিন করে না, সময় আপনার হৃদয়ের দরজায় এমন এক তালা ঝুলিয়ে দেয় যার চাবি স্বয়ং সৃষ্টিকর্তাও হারিয়ে ফেলেছেন। আজ সে ফিরলেও লাভ নেই, কারণ আপনি এখন আর তার অপেক্ষায় নেই। আপনি এখন শুধু নিজের ধ্বংসস্তূপের পাহারাদার। প্রবাসের এই নিঃসঙ্গ জীবনে যখন আপনি অসুস্থ হয়ে একা ঘরে পড়ে থাকেন, তখন কি তার কথা মনে পড়ে? যার জন্য আপনি নিজের দেশ, মাটি, মানুষ সব ছেড়েছেন, সেই মানুষটা কি একবারও খবর নিয়েছে আপনি আজ খেয়েছেন কি না? বেঈমানি শুধু আপনাকে মানসিকভাবে মারে না, এটি আপনার প্রতিটা শ্রমের মূল্যকেও অপমান করে। আপনি বিদেশে ঘাম ঝরাচ্ছেন যাতে সে সুখে থাকে, আর সে আপনার সেই ঘামের ঘ্রাণ ভুলে অন্য কারো পারফিউমের গন্ধে বিভোর। এই যে হাহাকার, এই যে অপমান, এটাকে মাটি দেয়া যায় না। এটা প্রতি রাতে আপনার বালিশের পাশে এসে বসে থাকে। তবে আজ আর কান্না আসে না, আজ শুধু এক ধরনের বিষাদ হাসি পায়। মানুষ যখন বুঝতে পারে সে আপনাকে হারিয়ে ফেলেছে, তখন সে ফিরে আসার চেষ্টা করে। কেন জানেন? কারণ সে আপনার অভাব অনুভব করছে, এটা নয়, বরং তার ইগোতে লেগেছে। সে সহ্য করতে পারছে না যে আপনি তাকে ছাড়াও দিব্যি বেঁচে আছেন। কিন্তু সে জানে না আপনি যে পথ পাড়ি দিয়ে আজ এই অবস্থানে এসেছেন, সেখানে ফেরার কোনো রাস্তা নেই। আপনি আজ যে মানুষটা হয়ে উঠেছেন, তাকে সে কোনোদিন চিনতই না। বেঈমানরা সবসময় দেরি করেই আসে, আর যখন আসে তখন তারা দেখতে পায় সেখানে শুধু এক মুঠো ছাই পড়ে আছে, যে ছাই একসময় দাবানল ছিল। আপনার এই নীরবতাই আজ আপনার শ্রেষ্ঠ প্রতিশোধ। আজকের পর থেকে আর কোনো পিছুটান থাকবে না। আমি আমার হৃদয়ের সেই গলিটা চিরতরে বন্ধ করে দিলাম, যেখানে তোমার যাতায়াত ছিল। তুমি তোমার মতো ভালো থাকো, আর আমি আমার মতো নিঃস্ব হয়েও রাজকীয়ভাবে বেঁচে থাকব। আমাদের এই গল্পটা এভাবেই শেষ হওয়া উচিত ছিল, অসম্পূর্ণ, রক্তাক্ত এবং চূড়ান্ত নিস্পৃহ। আজ আমি তোমাকে মুক্তি দিলাম না, আজ আমি নিজেকে তোমার মায়া থেকে মুক্তি দিলাম। বিদায়। এ আমার না হওয়া পূর্ণতা। আমাদের আর